শর্ট হয়ে যায়। তো এই শর্ট হয়ে যাওয়ার সময় আপনার সিডিআইতে যে কারেন্টটা দেয়া হয়, সিডিআই থেকে যে কারেন্ট দেয় তার থেকে একটু বেশি কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এই সেন্সরটার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের রেডি পিকআপ কেন কমে যায় পালসার বাইকের, এবং টপ স্পিড কেন কমে যায়, এবং দেখা যায় দুইজন নিয়ে যখন আপনারা রাইড করেন দেখা যায় অ্যাক্সেলারেশনের তেমন একটা রেসপন্স ভালো পাওয়া যায় না, মোটামুটি আপনার গাড়ি আর কি তেমন একটা চালায় মজা পাওয়া যায় না। এই সমস্যাটা কেন হয় আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বাইকার ভাই মোল্লা হাসিব, তো সঙ্গেই থাকুন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের বাইকের সাইড কভারটা খুলবেন। তো সাইড কভারটা খোলার পর এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এই যে নীল নীল রঙের একটা কেবল লাগানো আছে। তো এই নীল রঙের কেবলটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা কার্বোরেটরের, আপনারা এই যে দেখতে পাচ্ছেন কার্বোরেটরের সাইডে। তো এই যে একটা সেন্সর, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্সরটা, এটা হচ্ছে আপনার টিপিএস সেন্সর। আপনার পালসার বাইকে থাকে, আপনার অনেক বাইকেই থাকে, এক একটা ডিজাইনে এক এক রকম থাকতে পারে এক একটা বাইকে। তো পালসার বাইকের বাজাজের কোম্পানির যেটা, এটা হচ্ছে আপনার এরকম থাকে। আপনার এটা হচ্ছে টিপিএস সেন্সর, থ্রোটল পজিশন সেন্সর আর কি। আপনার এটা হচ্ছে এক কথায় বলা যায় আপনাদের বাইক আপনার রেডি পিকআপ যেটায় কাজটা করে, দেখা যায় 0 to 60 পর্যন্ত আপনাদের অ্যাক্সেলারেশনটা আর কি ভালোভাবে তোলার জন্য এটার ভূমিকা আছে। তো এই সেন্সরটার কাজ হচ্ছে আপনারা যখন বাইক স্টার্ট করে যখন আপনারা দেখা যায় 0 RPM তো এখন আছে, তো দেখা যায় আপনারা যখন স্টার্ট করে এখন যে আপনার আইডলে আপনার আছে হচ্ছে 1000 RPM। তো এটা আপনার যখন আমরা 0 থেকে আপনার 1000 RPM থেকে যখন 4000 বা 5000 RPM এ যাব, তো এখানে তো দেখা যাচ্ছে, দেখেন যে আমি এখন টিপিএস সেন্সরটা কিন্তু খোলা আছে। তো বর্তমানে তো আমি এখন অ্যাক্সেলারেশনটা দিলে দেখেন যে একটু টাইম লাগতে আছে আর কি, রেডি পিকআপটা হচ্ছে না। তো এখানে আপনার যেটা হয়, আমরা যখন আরপিএম দিই দেখেন যে থ্রোটল যে কেবলের তারটা ওটা যখন টান দেওয়া হয় দেখেন যে উপরের থেকে কিন্তু আসে। তো ওটা হচ্ছে কার্বোরেটরের আপনার অ্যাক্সেলারেশন যেটা দেওয়া হয় আপনার, তো এটার সাথে কিন্তু একটা চুম্বক আছে দেখতে পাচ্ছেন। তো এই চুম্বকটাও কিন্তু আপনার ওই টিপিএস সেন্সরের সাথে। তো এটার কাজ হচ্ছে আপনার এভাবে তো থাকে, মনে করেন এভাবে থাকে। আমরা যখন অ্যাক্সেলারেটরে যখন আমরা মোড় দিই তখন এটা এভাবে হয়। তো এভাবে হলে হচ্ছে কি এই সেন্সরটা ডাইরেক্ট হয়ে যায়। তো ডাইরেক্ট মানে আপনার এই তার দুটা শর্ট হয়ে যায়। তো তার দুটা শর্ট হলে আপনার সিডিআইতে একটা সিগন্যাল পাঠায়। তো আপনাদের প্র্যাকটিক্যালে লাগানোর পর আবার দেখাইতেছি। এই হচ্ছে লাগালাম, আর ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট। তো এই তো এখন আমি দেখাইতে যাচ্ছি ঘষাটা কিভাবে লাগে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটার সাথে কিন্তু একটা ঘষা লাগে না, জাস্ট আপনার উপর থেকে আপ ডাউন করে। তো এই ম্যাগনেটটা যখন এখানে উপরে যায় তখন এটা কিন্তু শর্ট হয়ে যায়। তো এই শর্ট হয়ে যাওয়ার সময় আপনার সিডিআইতে যে কারেন্টটা দেয়া হয়, সিডিআই থেকে যে কারেন্ট দেয় তার থেকে একটু বেশি কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এই সেন্সরটার কাজ। তো এই কেবলটা আমি লাগানোর পরে এখন কিন্তু কেবলটা লাগালাম। তো এখন
এখন আপনাদের অ্যাক্সেলারেশনটা দেখাইতেছি। এখন কিন্তু আগের থেকে অ্যাক্সেলারেশনটা তাড়াতাড়ি আসতেছে। আপনারা একটু কম্পেয়ার করে দেখেন, এর আগে যখন সেন্সর খোলা অবস্থায় আমি অ্যাক্সেলারেশন দিছি তখন কিন্তু এতটা ভালোভাবে উঠতো না, একটু স্লোলি উঠতো। এখন কিন্তু একটু ফাস্ট হচ্ছে। তো এই ফাস্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার 0 to 60 পর্যন্ত আপনার অ্যাক্সেলারেশনটা একটু ভালোভাবে উঠবে। তো এটার কাজ হচ্ছে এটা আমি আর একটু যদি ডিটেলসে আপনাদের দেখাইতে চাই, আপনারা দেখেন। সেন্সরটি আমি আবার খুলবো। তার আগে আমি আরপিএমটা 2000-এর উপরে রাখবো। তো বন্ধুরা এখানকার একটু সাপোর্ট দিয়ে আমি আটকে রাখলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার আরপিএম আছে 3000-এর মতো, 3000-এর একটু বেশি আছে। তো এই অবস্থায় আমি যখন এই ম্যাগনেটটা আমি যখন উপরে ধরবো, আপনারা একটু খেয়াল করে শুনতে পাবেন যে সাউন্ডটা, ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু বাড়ছে কমছে। এখন আবার কমে গেছে, এখন কিন্তু বেড়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমি যদি মিটারের দিকে আপনাদের দেখাই, আপনারা খেয়াল করুন। এই অনেকটা কিন্তু বাড়ে। এই ছেড়ে দিলাম, দেখেন যে অনেকটা কমে যায়। এই ধরা আছে, এখন ছেড়ে দিলাম। দেখেন যে আমি কিন্তু অ্যাক্সেলেটারে হাত দিতে আসি না, আপনারা দেখতে পাচ্ছেন। এই চুম্বকটা যখন আমি সেন্টারে লাগাই দিই, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আপনাদের বাইকে যেটা হয়ে থাকে, অনেক দিন বাইক চলতে চলতে এই সেন্সরে দেখা যাচ্ছে ওই তারগুলা কিন্তু আপনারা খেয়াল করেন, এই তারগুলো কিন্তু একদম ছুটে যায় অবস্থা। তো আপনাদের হয় কি, আপনার অনেক দিন চলতে চলতে এই তারগুলো ছিঁড়ে যায়, ভেঙে যায় আর কি, শক্ত হয়ে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে আপনারা হয়তো খেয়াল করেন না, এই আপনাদের রেডি পিকআপটা কমে যায় এবং আপনাদের কিন্তু মাইলেজও কম পান বা টপ স্পিডও কিন্তু কম পান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আজকেই চেক দিবেন, এই সমস্যাটা হলে আপনারা এভাবেই সমাধান করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে ভালোভাবে আপনারা ঝালাই করে আবার তারগুলা লাগিয়ে দিবেন, এখান থেকে তার বের করে একটু রাং লাগিয়ে ঝালাই করে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বাইকের সাথেই থাকুন। সেফ রাইড, সেফ লাইফ। আল্লাহ হাফেজ।